আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। কলকাতা নিউ টাউনের একটি বাড়িতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন। বাংলাদেশি খুনিরাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় দেশে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে ওই বাড়িতে সংসদ সদস্যের মরদেহ মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। চিকিৎসার উদ্দেশ্যে গেল 12ই মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। আর 16ই মে থেকে নিখোঁজ হন এই সংসদ সদস্য। এর 7 দিন পর বুধবার খবর আসে কলকাতার নিউ টাউনের একটি বাসায় তাকে খুন করা হয়েছে। এ নিয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, খুনের বিষয়ে পুলিশসহ সব সংস্থা কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু তথ্যপত্র মিলেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। মরদেহটা এখনও কোন জায়গায় আছে এখনও আমরা উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। অন্যদিকে পুলিশ প্রধান জানিয়েছেন, হত্যার সাথে স্বর্ণ চোরাচালানের কোনো মোটিভ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানান গোয়েন্দা প্রধান। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস টরিন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। এর আগে বুধবার বিকেল 5:15টায় শেরেবাংলা থানায় যান ডরিন। পরে রাত 8টায় থানা থেকে বের হয়ে মামলার কথা জানান তিনি। মামলার এজাহার থেকে জানা গেছে, নিহত এমপি আনোয়ারুল আজিম গত 9 মে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের বাসা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। এরপর গত 11ই মে নিজস্ব নম্বর থেকে ভিডিও কলে পরিবারের সাথে শেষ যোগাযোগ করেন। এরপর আর তার মোবাইল নম্বর খোলা পাওয়া যায়নি। পরবর্তীতে গত 13ই মে নিহতের ভারতীয় সিমের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জরুরি কাজে দিল্লি যাওয়ার কথা জানান বলেও উল্লেখ করা হয়। এছাড়া সাথে ভিআইপি রয়েছে উল্লেখ করে দিল্লিতে অমিত শাহর সাথে বৈঠক রয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন মামলার বাদী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের খবরে ঝিনাইদহের কালীগঞ্জের তার গ্রামের বাড়ির সামনে শত শত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়েছেন। শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে। এদিকে রাজধানীতে ডিবি কার্যালয়ে হাজির হয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন মেয়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। যার বাবা নেই তার কেউ নেই। বাবা হত্যাকারীদের বিচার
দেখে যেতে চান স্বচক্ষে। যারা মেরেছে তাদের মৃত্যু দেখে যেতে চান প্রকাশ্যে। ক্ষোভে দুঃখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নিহত সংসদ সদস্য আনোয়ারুল করিমের মেয়ে ডরিন। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাবা হারানো মেয়ে। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশে। যে তারা কেন করেছে, কি জন্য করেছে, আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। এদিকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য নিহতের খবর জানার পর থেকেই শোকে বিহ্বল স্বজন ও স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকে কালীগঞ্জে তার বাড়িতে ছুটে আসছেন নিহতের আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা। একে অন্যকে সমবেদনা জানানোর চেষ্টা সবার। তাদের দাবি হত্যায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনার। ভ্যানে করে একা একা গিয়েছে, তার মানে সে নিশ্চিত ছিল তার কোনো শত্রু থাকতে পারে না। কেউ যদি জানতো যে তারে মেরে ফেলবে, সে আর দেশে ফিরে পড়তে পারবে না, সে তাহলে কখনোই যেত না। জনপ্রিয়তা ছিল তার তুলনা নেই। এরকম ভালো মানুষ আর পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। আনোয়ারুল আজিম খুনের খবর পেয়ে তার গ্রামের বাড়িতে যান জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আউট অফ ইমাজিনেশন এরকম একটা ঘটনা ঘটেছে। তিনি জনগণের বন্ধু ছিল। রাষ্ট্রীয় সকল প্রক্রিয়া মধ্য দিয়েই তার সমস্ত কার্যক্রম শেষ হবে। অবশ্যই এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে, কোথায়, কেন হয়েছে। হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় আছে, তাদের হৃদয়ের স্পন্দন কখন ফিরে আসবে, ভালো সংবাদ পাবো। হঠাৎ করে টিভির স্ক্রিনে দেখলাম যে কলকাতার নিউ টাউনে আনোয়ারুল আজিম আনার এমপির লাশ। আসামিদের খুঁজে চিহ্নিত করে তাদের আমরা বিচার দাবি করছি। শুধু স্বজনরাই নয়, টানা 3 বারের সংসদ সদস্যের হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেতাকর্মী ও এলাকাবাসী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভারতে এমপি আনোয়ারুল আজিম খুন হওয়ার পেছনে দুর্নীতির কোনো ঘটনা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি বলেন, সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় 15 দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সত্যের অপলাপ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে শহীদ জিয়াকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চায় ক্ষমতাসীনরা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করেন তিনি। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার। এই সরকার, শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতা ও দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের লাশ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। আর কি উপজেলা নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে দাবি করেন বিএনপির মহাসচিব। কোথাও বাংলাদেশে কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই, কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যারা গাজায় গণহত্যা অস্বীকার করে তাদের নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বলেন, অপরাধ করলে ছাড় দেবেন না শেখ হাসিনা। সংসদ সদস্য আজিমের কলকাতায় খুন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তার মৃত্যু নিয়ে বন্ধু রাষ্ট্রকে দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্য সমীচীন নয়। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। মুকসিমুল হাসানের রিপোর্ট। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় শিরোনামে সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন রাজনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে, বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওবায়দুল কাদের। যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে। এ সময় ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের ভারতে খুন হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার নিখোঁজ হওয়া নিয়ে অস্পষ্টতা আছে। এ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়। এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে। তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধুরাষ্ট্রে? কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাধা, এ ধরনের উক্তি করা বোধ হয় সমীচীন। একই সঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, ভারত যদি অনিরাপদ হয় তাহলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিভাবে দীর্ঘদিন দেশটিতে নিরাপদে অবস্থান করছেন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার শাখায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানো এবং সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এই আহ্বান জানান তিনি। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সার্ভারের সঞ্চালনায় এবং সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান ফরাজির সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলের প্রণব কুমার ভট্টাচার্য এবং শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম। সভায় হাইকমিশনার প্রবাসীদের নানা সমস্যার কথা শোনেন এবং প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি সহ হাইকমিশনের কর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্কিম এটা একটু অসাধারণ একটি উদ্যোগ আপনাদের ভালোর জন্য, এবং এটি আপনারা অ্যাভেল করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান হচ্ছে জিরো টলারেন্স অ্যাবাউট কারাপশন, দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা, জিরো টলারেন্স। সেই অবস্থান থেকে আমরা কাজ করি, আপনারা আমাদের হেল্প করতে পারেন। ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।